এই পুরী শ্রীক্ষেত্রে আপনারা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথযাত্রা উপলক্ষে রথের রশিতে টান করে গিয়েছেন। এই মুহূর্তে বেলঘড়িয়া রথতলায় রথের রশিতে টান করলো। আপনারা জানেন গত 2 বছর ধরে, এবছর 3 বছরে পদার্পণ করলো বেলঘড়িয়া রথতলা করে এই 3টে রথ একেবারে পুরী শ্রীক্ষেত্রের আদলে যে রথ হয় এবং সেই রথের রশিতে শ্রীক্ষেত্রের রথের আদলে তৈরি সমস্ত নিয়ম কানুন মেনে শ্রীক্ষেত্রের রথের আদলে তৈরি এই রথের রশিতে টান করে গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ, অগণিত মানুষ উপস্থিত হয়েছেন বেলঘড়িয়া রথতলা মোড়ে। খুব আনন্দিত। কিন্তু কয়েক বছর ধরেই হচ্ছে। বাবু মন্ডল আমাদের কাউন্সিলরের সংগঠন এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে। আজকে রথটা গিয়ে মাসির বাড়ি থাকবে, আবার 7 দিন পরে উল্টো রথ হবে। সব মিলিয়ে একটা নিয়ম মেনে একটা সম্পূর্ণ রথযাত্রার ব্যবস্থা। দমদমের মানুষ কি দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে পুরীর মন্দিরে রথের এসে? দুধ আর ঘোল বলা উচিত না। পুরীর শ্রীক্ষেত্র মাহাত্ম্য আছে, কিন্তু এই যে কামারহাটি বা বেলঘড়িয়া এই যে রথ সমস্ত নিয়ম মেনে হচ্ছে। ভালোভাবে কয়েক মাস ধরে রথ বানানো হয়েছে, এটাই দেখার। রথের রশিতে সবাই মিলে টানবে, এতে কোনো ধর্মাধর্ম ভেদাভেদ নেই, যাতে ভেদাভেদ নেই। আপনারা জানেন যে বলভদ্রের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দেবদানব এবং জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেলঘড়িয়া রথতলা মোড়ে একেবারে শ্রীক্ষেত্রের আদলে দেখতে পাচ্ছেন রথ উপলক্ষে অপরূপ তৈরি হয়েছে এই রথ। একেবারে শ্রীক্ষেত্র থেকে নিয়ম কানুন মেনে নির্দিষ্ট কাঠে তৈরি এই রথ। যেভাবে শ্রীক্ষেত্রের রথ তৈরি হয় একেবারে সেই নিষ্ঠা সহকারে নিষ্ঠা পালন করে এই রথ তৈরি হয়েছে। 3টি রথ এবং 3টি রথ আপনারা জানেন যে উপাসনার রথ, পুজোর রথ, মেলার রথ কিরকম হয় আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম সাত্ত্বিক রথ, উপাসনার রথ, মেলা বাদ দিয়ে পুজোর রথ, ষোড়শ প্রচারে পুজো হয়ে রথের যাত্রা উৎসব শুরু হয়েছে। এইটাই প্রমাণ করে যে আগামী দিনে এই রথযাত্রা উৎসব আরো সুন্দর। না, শ্রীক্ষেত্র আমরা কোনো শ্রীক্ষেত্রের সঙ্গে তুলনা করতে পারি না, কিন্তু তার আদলে নিশ্চয়ই পারি করতে কিছু চেষ্টা করছি, যাতে মানুষ সেই ভাব অন্তত পায়। শ্রীক্ষেত্র অনেক বড়, সে করার ক্ষমতা আমাদের। নিশ্চয়ই আগামী বছর, আগামী দিন এই রথযাত্রা উৎসব মানুষের মনে গেঁথে যাবে। এই জন্য এই রথ সৃষ্টি করা, আমার মনে হয় সেই জায়গায় আমরা সার্থক। আজ শ্রীক্ষেত্রে যারা পৌঁছতে পারেনি সেই ইচ্ছে পূরণ করে দিচ্ছে। নিশ্চয়ই এখানে সার্থক। আমরা কথা বললাম বেলঘড়িয়া রথতলার মোড়ে এই যে 3টে রথ, এই 3টে রথের যে বিরাট রথযাত্রা উৎসব, মহাসমারোহে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে, তার অন্যতম উদ্যোক্তা যিনি সম্মান রায় চৌধুরী, তার সাথে কথা বললাম। জানালেন যে সত্যি এবছর মানুষের ঢল নেমেছে এই বেলঘড়িয়া রথতলা মোড়ে। এই মুহূর্তে বেলঘড়িয়া রথতলা মোড় থেকে ডানলপগামী যে রাস্তা সেটা কিন্তু পুরোপুরি বেশ খানিকটা জুড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। শুধুমাত্র এই রথযাত্রা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন শুধু মানুষের ভিড়, চারিদিকে মানুষের ঢল। একবার রথের রশি ছোঁয়ার জন্য, একবার রথের দড়িতে টান দেওয়ার জন্য 3টে আলাদা আলাদা রথ এখানে অনুষ্ঠিত হচ্ছে, মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেই রথযাত্রা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। এবং এখন দেখতে পাচ্ছেন শ্রীক্ষেত্রে পৌঁছানো যে সকল পক্ষে সম্ভব
সম্ভব হয়ে যাওয়া, তারা কিন্তু গত 2 বছর ধরে এই বেলঘড়িয়া রথতলা মোড়ের একেবারে শ্রীক্ষেত্র আদলে তৈরি 3টি রথের রশিদে বাঁধা। তবে এই মুহূর্তে যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, বিটি রোডের দুই ধারে, বিটি রোডের একটি লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে, অর্থাৎ ব্যারাকপুরগামী লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে, কিন্তু ডানলপগামী লেনের রাস্তা একেবারেই বন্ধ। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, আপনাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। আমরা অত্যন্ত সুরক্ষিত এই আমরা উড়িষ্যা রাজ্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষভাবে পালিত হয় রথযাত্রা উৎসব। সকাল থেকেই পুরীর জগন্নাথ দেবের রথের রশিদে দান করে গিয়েছে নিয়ম নিষ্ঠা মেনে, আর এই মুহূর্তে রথের রশিদে দান করলো বেলঘড়িয়া রথতলা মোড়ে। এবছর 3য় বর্ষ। যা মনে করেছে প্রভুর ইচ্ছাতেই এই রথ টানা। এই রথ টানা তো আমার জন্য নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য। প্রভু সেটা ঠিক করেছেন, সেটাই হলো। সমস্ত কিছু আমরা 7 দিন আগে সমস্ত ব্যবস্থা করে গেছিলাম, আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে সব ব্যবস্থা রাখা হয়। সমাগম তো দিনে দিনে বেড়ে যাবে, সেটা এখন পর্যন্ত আমরা জাজ করতে পারছি না, সমাগম তো পারবে। মানুষের মধ্যে কি বার্তা দেবেন আজকে রথের থেকে? সকলেই যেন আমরা একসঙ্গে চলতে পারি, সবাই যেন ভালো থাকে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে জাতি ধর্ম বাদ দিয়ে সকলে একসঙ্গে যেন থাকতে হবে, এটাই। আপনারা সকলেই জানেন যে স্নান যাত্রার পর নিভৃত বাস কাটিয়ে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রভু জগন্নাথ, এবং 3টি আলাদা আলাদা রথে চড়ে তারা মাসির বাড়ি যান। এগিয়ে চলেছে সুভদ্রা রথ। আপনারা দেখতে পাচ্ছেন একে একে 3টি রথ এগিয়ে যাবে আশীর্বাদ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা 3টি রথের রঙও কিন্তু আলাদা আলাদা হয়। জগন্নাথ দেবের রথের রং হয় লাল হলুদ, এটি মূলত বিষ্ণুর পছন্দের রং। আমাদের বলরামের রথের রং হয় সবুজ এবং সুভদ্রার রথের রং হয় লাল এবং কালো রঙের। আমরা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে এই বেলঘড়িয়া রথতলা মোড়ে গত 2 বছর ধরে এবছর 3য় বর্ষে পদার্পণ করলো একেবারে শ্রীকৃষ্ণের আদলে যে রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেই রথযাত্রা শুরু হয়ে গিয়েছে এবং
রথের রশিদেও টান পড়ে গিয়েছে। সেই উপলক্ষে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন বেলঘড়িয়ার রথতলা মোড়ের এই রথযাত্রা উপভোগ করতে। ছোট থেকে বড় বিভিন্ন সজ্জায় সজ্জিত হয়ে নৃত্যশিল্পীরা জগন্নাথ দেবের তিনটি রথের ঘোড়ার নামও কিন্তু আলাদা। যেমন জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলমাতা, শ্বেতা এবং হরিদ্রস। বলরামের 4টি ঘোড়ার নাম হিন্দু ধর্মাবলম্বীদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম আরেকটি পার্বণ হচ্ছে এই রথযাত্রা উৎসব। রথের মেলা, মাবর ভাজা, রথের মেলায় বিভিন্ন জিনিস কেনা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুধারে একেবারে লোকে লোকারণ্য। যেমনটা কবিতায় রয়েছে, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাই পথে করেছে প্রমাণ। হাট থেকে আসি বিভিন্ন বয়সী মানুষের ভিড় আজ এই রথের রশিদে টানতে পারছে। देखना मोबाइल আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধার দিয়ে প্রচুর লোক একেবারে রথের উদ্দেশ্যে রওনা হয়েছে। পিছনে 3টি রথ রয়েছে, প্রথমে সুভদ্রার রথ, তারপর বলভদ্রের রথ, তারপর জগন্নাথ দেবের রথ। 3 জনে চলেছে মাসির বাড়ি। একেবারে পুরীর আদলে 3টি রথ, তবে একেবারে পুরীর উচ্চতায় নয়, যেমনটাই জানালেন মূল পৃষ্ঠপোষক সোমনাথ রায়চৌধুরী। তবে এই মুহূর্তে বেলঘড়িয়ার রথতলায় যে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের ভিড় জমেছে। গত 2 বছরের তুলনায় এবছরের রথযাত্রার ভিড় কিন্তু সত্যি একেবারে লোকারণ্য অবস্থা। যেমনটা আমরা জানি, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। এই মুহূর্তে রথের দড়িতে টান দিতে 8 থেকে 80 প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, যা ঐতিহাসিক মাত্রা নিয়েছে এবং আগামী দিনে এই ভিড় আরো বাড়বে। পশ্চিম বাংলার বুকে একমাত্র 3টি রথ বেলঘড়িয়ার রথতলা মোড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হলো, যে ছবি আপনাদের সরাসরি তুলে ধরলাম শুধুমাত্র 7 নিউজের পর্দায়। বিভিন্ন খবরের আপডেট জানতে অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বেলঘড়িয়ার রথতলা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।